হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে ইনটুইটের প্রোডাক্ট ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকসে গিয়ে আমরা স্যাম্পল কোম্পানি প্র্যাকটিস করতে পারি। তার জন্য আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার খুলবো। খোলার পর আমি এখানে লিখব কুইকবুকস স্যাম্পল কোম্পানিও লিখতে পারি, অথবা কুইকবুকস টেস্ট ড্রাইভ যদি লিখি, কুইকবুকস স্যাম্পল ফাইলের টেক্সট ড্রাইভ অনলাইন, এই যেটা, অথবা স্যাম্পল কোম্পানি যাই দিই না কেন, প্রথম তিনটা থেকে যে কোনো একটা দিলেই আমার শুরুতে যে লিঙ্কটা আসবে সেটাতে ঢুকার সাথে সাথে আমাদের একটা এরকম ইন্টারফেস আসবে। আমরা জানি কুইকবুকসের দেশভিত্তিক বিভিন্ন ভার্সন আছে, তাদের ট্যাক্স কমপ্লায়েন্সের জন্য বিভিন্ন ভার্সন আছে, ইউএস ভার্সন, কানাডা ভার্সন, ইউকে ভার্সন। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে, আমরা জানি, সেটা হচ্ছে ইউএস ভার্সন। এখন সেই ইউএস ভার্সন এখানে ইউআরএল এ দেখাই যাচ্ছে, ইউএস ভার্সন আমরা ইউজ করব। এই ইউআরএল থেকে বোঝা যাচ্ছে আমরা যে স্যাম্পল ফাইলটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ইউএস ভার্সন। আমরা চেষ্টা করব এই যে একটু নিচে স্ক্রলিং করে যাওয়ার পর অ্যাভেলেবল কুইকবুকস টেস্ট ড্রাইভ, এটা থেকে এখানে দুইটা স্যাম্পল ফাইল আছে, একটা হচ্ছে কুইকবুকস অনলাইন আর এটা হচ্ছে কুইকবুকস অনলাইন অ্যাডভান্সড। প্রেফার করব প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করার জন্য। তারপর আমি রোবট কিনা সেটা যাচাই করার চেষ্টা করবে, সেটা ক্লিক করার পর কন্টিনিউ দিব। টিকমার্ক আসার পর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এটা সাধারণত লোডিং নিতে একটু সময় নেই, কারণ এটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং বেসড সফটওয়্যার। এই যে আমাদের এখন যে কুইকবুকস অনলাইনটা আসবে, এই যে উপরে লেখা আছে স্যাম্পল কোম্পানি, তার মানে আমার একটা স্যাম্পল কোম্পানি হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে সবকিছু প্র্যাকটিস করতে পারবো। এখানে আমি এক্সপার্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তারপর ক্রিয়েটের মাধ্যমে আমি বিভিন্ন ইনভয়েস তৈরি করে প্র্যাকটিস করতে পারবো। এটাতে সাধারণত আগে থেকেই অনেক কিছু রেডি করা থাকে এবং এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, কারণ এটা যাতে কেউ ফ্রিতে ইউজ করতে না পারে সেজন্য ওরা প্রতিনিয়ত এই ইন্টারফেসটা চেঞ্জ করে। এই টাকার পরিমাণগুলো বারবার চেঞ্জ হবে এবং আমি যদি সেভ করেও রাখি এটা বারবার চেঞ্জ হবে, কারণ এটা একটা স্যাম্পল, একটা সব কিছুতে এখানে আগে থেকেই হাত দেওয়া আছে ওইরকম মনে হবে। তো আমরা নতুন ইন্টারফেস পাবো না। নতুন ইন্টারফেস পাবো কখন? যখন ক্লায়েন্ট কোনো নতুন ইন্টারফেসের একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে কিনে আমাকে অ্যাক্সেস দিবে ইউজ করার জন্য, তখন আমরা কি পাবো? একটা নতুন কোম্পানি পাবো। কিন্তু এটাতে আগে থেকে অনেক কিছু রেডি করা এবং এগুলো প্রতিনিয়ত ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে। আমি এখান থেকে চাইলে একটা ইনভয়েস রেডি করতে পারি স্যাম্পল প্র্যাকটিস করার জন্য। এটা মূলত কুইকবুকস দিছেই মূলত অ্যাকাউন্টেন্ট বা বুককিপার যারা এই স্যাম্পলগুলা দেখে শিখবে, এবং যারা ক্লায়েন্ট আছে কিংবা কোম্পানি বিজনেস ওনার যারা আছে তারা কি করতে পারবে? এখান থেকে এসে প্র্যাকটিস করতে পারবে। তো এটা ইনভয়েসের একটা টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি, এডিট করতে পারি। তো আজকে এতটুকু পর্যন্ত, শুধুমাত্র আমি দেখাইলাম আপনাদের একটা স্যাম্পল কোম্পানিতে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। প্রত্যেকটা সেকশন এখানে যেরকম একজন বিজনেস ওনার একটা কুইকবুকস অ্যাকাউন্ট খুললে যেরকম নতুন ইন্টারফেস পাওয়া যায় সেরকম নতুন ইন্টারফেস পাবো, বাট এটাতে আমাদের বেশ কিছু কাজ করা থাকবে। আর কোনো নতুন কোম্পানি যদি এখানে লগ ইন করে কিংবা সাবস্ক্রিপশনের মাধ্যমে একটা কোম্পানি যদি অ্যাকাউন্ট খুলে, তাহলে সেটা আমরা নতুন দেখতে পাবো। পার্থক্য এতটুকুই। ধন্যবাদ।